নমস্কার, রেশনাল সার্জনের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর দেবাশিস দেব। আজকের বিষয় হলো গল ব্লাডার স্টোন। গল ব্লাডার স্টোন খুবই কমন একটি প্রবলেম, যেটা আপনার প্রতিবেশী, বন্ধু, আত্মীয় সবাই কোনো না কোনো সময় হয়তো ভুগেছেন। তো কি করে এর ডায়াগনোসিস হয়, কি করেই বা তার ট্রিটমেন্ট হয়, সেই সব কথাগুলোই এখন আপনাদের বলবো। ধরুন আপনার পেটে খুব ব্যথা হলো, বা খুব গ্যাস হচ্ছে, বা কাঁধে ব্যথা, বা পেছন দিকে ব্যথা। সেসব ক্ষেত্রে এইসব ব্যথা নিয়ে আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গেলেন। তিনি বিভিন্ন টেস্ট করার সঙ্গে একটি আল্ট্রাসাউন্ড বললেন, এবং সেই আল্ট্রাসাউন্ডেই দেখা গেল যে আপনার গল ব্লাডারে স্টোন রয়েছে। তো এইবার গল ব্লাডার স্টোন জানার পর আপনি কি করবেন? আপনার দায়িত্ব বা কর্তব্য হচ্ছে একজন ল্যাপারোস্কোপিক হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে যাওয়া, যিনি আপনাকে প্রপার ট্রিটমেন্টের অ্যাডভাইসটি দেবেন। তো ধরুন আপনি সেরকম একজন কোনো সার্জনের কাছে গেলেন, তো তিনি কি করবেন? তিনি প্রথম আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, ফিজিক্যাল এক্সামিনেশন করবেন, তারপর উনি কতগুলো রক্তের টেস্ট করতে দেবেন। তার মধ্যে লিভার ফাংশন টেস্ট থাকবে, ইউরিয়া, ক্রিয়াটিনিন, সুগার, এছাড়া ইসিজি, ইকো, এক্স রে, এই সবই করা হবে। কেননা কি আপনার অপারেশন যে গল ব্লাডার অপারেশনটি কিন্তু অজ্ঞান করে হয়, জেনারেল অ্যানেস্থেসিয়াতে হয়, লোকাল অ্যানেস্থেসিয়াতে হয় না। আমরা প্রায়ই শুনি যে লোকেরা এসে বলেন এটা তো লোকাল অ্যানেস্থেসিয়া হবে, ছোট অপারেশন, কিন্তু নয়। গল ব্লাডার সার্জারি কোনো সময়ই লোকাল অ্যানেস্থেসিয়াতে হয় না, জেনারেল অ্যানেস্থেসিয়া করেই করতে হয়। সেই জন্য এই সমস্ত টেস্ট করা জরুরি। আচ্ছা, এর মধ্যে কিছু ভুল উপদেশ আপনি পাবেন। কেউ আপনাকে বলবে যে স্টোন তো জল খেলেই বেরিয়ে যায়। আমার মেসো মশাইয়ের তো কয়েক গ্লাস করে জল খেলো, পেচ্ছাপের সাথে স্টোনটি বেরিয়ে গেল। কিন্তু গল ব্লাডার স্টোন কোনো সময় পেচ্ছাপ দিয়ে বেরোতে পারে না, কারণ দুটো সিস্টেম আলাদা। কেউ হয়তো বলবে হ্যাঁ, আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েও গল ব্লাডার স্টোন গলানো যায়, কিন্তু এগুলো সবই অ্যাকচুয়ালি ঠিক উপদেশ নয়। ওষুধ রয়েছে, আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনেও ওষুধ রয়েছে, কিন্তু সেটা পার্টিকুলার কোনো এক ধরনের স্টোনের ক্ষেত্রে এবং অনেকগুলো ক্রাইটেরিয়া মিট হলে পরেই আমরা দিই, এবং তার রেকারেন্সও খুব বেশি। স্টোনটা যদি গলেও যায়, আবার রেকারেন্স হতে পারে। সুতরাং বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি গল ব্লাডার স্টোন হলে ট্রিটমেন্ট কিন্তু সার্জারি। তো যদি আপনার লিভার ফাংশন টেস্ট নর্মাল থাকে এবং আপনার অন্যান্য ইসিজি, ইকো সব ঠিকঠাক, যে আপনাকে অ্যানেস্থেসিয়া করার জন্য কোনো সমস্যা নেই, তাহলে আপনাকে অপারেশনের জন্য ভর্তি করা হবে। জেনারেলি 2 দিনের বেশি লাগে না, আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগে অপারেশন করতে। 4টে ফুটো হয়। অপারেশন করার 6-7 ঘন্টা পরেই প্রথম আপনাকে একটু লিকুইডস খেতে দেওয়া হয়, চা বা জল। পরের দিন মোটামুটি একটু হালকা খাবার, সেদিনই হয়তো বিকালে আপনাকে ছুটি দেওয়া হবে। তো এই হচ্ছে মোটামুটি গল ব্লাডার অপারেশনের ট্রিটমেন্ট লাইন। কমপ্লিকেশন যে কোনো অপারেশনেই হতে পারে। গল ব্লাডার স্টোনও যে কমপ্লিকেশন হয় না তা নয়, কিন্তু খুবই কম। এটা খুবই সেফ সার্জারি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা শিগগিরই এসে হাজির হব। সবাই ভালো থাকবেন। নমস্কার।